আসসালামু আলাইকুম। আপনারা কেমন আছেন? ভালো আছেন? আমি ভালো আছি আলহামদুলিল্লাহ। আজকে শর্টকাট রান্না, মানে সোজা খানা। এখানে দুধ মেয়ের জন্য, এখানে ভাত, আর এখানে আলু সিদ্ধ দিয়েছি ইন্ডাকশনে। সময়ের সাথে দিশা পাই না। এখানে ডাল, এখানে আলু সিদ্ধ, এখানে দুধ, এখানে ভাত, আর এখান দিয়ে হলো ডাল বসাবো মাল্টি কুকারে। এখানে এই যে সব কিছু গুছিয়ে নেই, তারপরে ডাল বসিয়ে দিব। মানে ডাল ধুয়ে পানি দিছি, কাঁচামরিচ দিছি। মেয়েটা কান্না করে, মেয়েটার কাছে যাই। আপনারা আমার সাথেই থাকেন, কোথাও যাবেন না। ডাল দিলাম, আর একটা কাঁচামরিচ দিলাম, পানি অল্প একটু এখানে আছে, লবণ দিয়েছি, পেঁয়াজ দিলাম, জলপাই দিব। জলপাই কিন্তু আমার সিদ্ধ করা না, আমি এমনি কাঁচা রেখে দিয়েছিলাম, কাঁচা পাকনা মিলিয়ে। এখন একটু আদা দিলাম, একটু রসুন। যারা ব্যাচেলার আপু ভাইয়া আছেন, অনেকে ডালও রান্না করতে পারেন না, দেখে রান্না করবেন। কেন বাবা মার কাছে থেকে অনেক কাছে রান্না বান্না কিছু পারে না। ছেলেরা তো, অনেক ছেলেরা রান্না করতে পারে না, আবার অনেক ছেলেরা পারে। দিয়ে দিলাম জিরার গুঁড়া, ধনিয়ার গুঁড়া। এমনি পাত্তা ডালে কিন্তু আমি দিই না, এটা একটু গুঁড়া গুঁড়া করবো। দিয়ে দিলাম মরিচের গুঁড়া। কত বেশি হলুদ দিব না, হলুদ দিব আমি অল্প করে। যে পরিমাণে খান ওই পরিমাণেই দিবেন। আর যারা জানেন না তারা হলুদ অল্প করে দিবেন, হলুদ বেশি করে দিলে তিতা হয়ে যায়। দিয়ে দিলাম কাঁচা তেল। আজকে আমাদের শর্টকাট খাওয়া। এখন এই যে নাড়াচাড়া করে নেই। সব কিছু দিয়ে দিলাম, এখন আস্তে আস্তে হোক। আর আপনাদের ফোড়ন দিতে হবে না আলাদাভাবে। আর যদি পারেন তাহলে 4-5 কোষ রসুন দিয়ে দিবেন নাস্তা, আমি দিব। এখন সুই দিলাম, আর আরেকটা পানি দিয়ে দিব। এখন এই যে আরেকটু পানি দিলাম, ঢাকনা দিয়ে দিব। মেয়ে কান্না করে যাই, এই ঢাকনা দিয়ে দিলাম, মেয়ের কাছে যাই। মেয়ে খুব জ্বালায়। একদম সহজ শর্টকাটে এভাবে রান্না করে ফেলবেন। আর যারা রসুন দিবেন না, না দিলে না, বাটা রসুন দিলে হবে। আর আমি এভাবে রসুন দিয়ে দিলাম, কয়েক কোষ রসুন। আর ডাল করতে হবে না। আপুরা ভাইয়ারা যারা রান্না করতে পারেন না, তারা এভাবে ডাল রান্না করে নেবেন, কোনো গোটাগুটি লাগবে না। ডাল আমি ইচ্ছে হবে, যখন অর্ধেক হয়ে যাবে তখন লবণ দেখে উঠিয়ে ফেলবেন। আমার সাথেই থাকেন আপনারা। আজকে যেদিন ডাল ভর্তা, ওই দিন একটু চাল বাড়িয়ে নেবেন, দেখবেন এমনিতেই অনায়াসে ভাত খাওয়া যায়, অন্য কিছু লাগে না। আমি তো মনে করি মাছ মাংস থেকে ভর্তা ডাল এগুলি হলে অনেক খাবারের তৃপ্তি মিটিয়ে খাওয়া যায়। কিন্তু ভর্তা করা কঠিন, এই জন্য ভর্তাটা মানুষে কম খায়। যারা করে খায়, কিন্তু এই ভর্তা আমি একটু কম করি, কষ্ট হয় ভর্তা করতে। আজকে এই জন্য ভর্তা করব, আম ভর্তা, আলু ভর্তা, ডাল ভাত। 1 ফর চাউল ওই দিন বাড়িয়ে নেবেন, দেখবেন ভাত খাওয়া যায় কি তালে। আমার সাথেই থাকেন, আমার ভিডিওটি দেখতে থাকবেন, কোথাও যাবেন না। এই যে ডাল রান্না হয়ে গেছে। এখন আমি একটু লবণ দেখব।
আমি একটু পাতলাই রাখবো, আমি ওর আব্বু আবার পছন্দ করে না ঘনটা। এই দেখছেন কোনো গড়বো না, এই অবস্থায় রান্না করবো। এরকম একটা ডাইলের একটা স্বাদ। যারা ব্যাচেলার আছেন এভাবে রান্না করে খাবেন। লবণ টবণ সব ঠিক আছে, ও রান্না কমপ্লিট যাই। এখন দেখেন আমি কীভাবে ভর্তা করি। ঢাকনা দিয়ে রাখলাম, সুইচ বন্ধ করে দিলাম, একটু খাওয়া যাক। দিয়ে দিলাম শুকনো মরিচ, ভর্তা বানাবো সেই জন্য। সাথে দিয়ে দিব রসুন। শুকনো মরিচটা হয়ে গেছে, চুলা বন্ধ করে দিচ্ছি। কম তাপের মধ্যে আরেকটু বাজবো। এখানে মরিচ আর রসুন বেজে নিলাম। এখন ভেজে নেব পেঁয়াজ। আমি আরেকটু তেল দিয়ে নিলাম। আস্তে আস্তে হোক, পেঁয়াজটা একটু বেরেস্তা করে নেব। একদম মশমশা করবো না, একটু মিডিয়ামের মতো করবো, তাও এটা দিয়ে ভর্তা মজা লাগে। হয়ে গেছে পেঁয়াজ, এসে মশমশা করবো আমি। মশমশা করলে ওটা স্বাদ লাগে না। নিয়ে এরকম করেই পেঁয়াজটা উঠিয়ে নিই। Hello, I'm here. I went to bed. Something wakes me up. এখানে দিয়ে দিলাম সাথে একটু লবণ, ঠিক আছে। You're my master. আপনারা বলবেন কিসে কথা বলে, আমার চিমনি কথা বলে। এটা আমি কথা বলি, সেই কথার আওয়াজ শুনে শুনে সে উত্তর দেয়। এখন আমি দিয়ে দিব এখানে একটু আখ। এটা শরীর খাবার খালি খানা যাবে। একটু দেখে দেয় আর একটু খাওয়া।
ভাজা হয়ে গেছে, এটা মিলিয়ে দিলাম। যাতে একটু পানি না থাকে, একদম টান টান করে শুকিয়ে নেবেন। শুকিয়ে নিয়ে তারপরে ভর্তা করবেন। পেঁয়াজ তো ভেজে নিচ্ছি, রসুনও ভেজে নিচ্ছি, শুকনো করে আপনারা তো দেখলেন। তারপর ঠান্ডা হলে আমি ভর্তা বানাবো। যখন দেখবেন একটু পানি থাকে না, শুধু তেলের মধ্যে এইভাবে ভেজে নেবেন। পানি থাকলে ওই ভর্তা ভালো থাকবে না, পান্তা পান্তা লাগবে। টমেটোটা দিলে ওই আম আর টমেটো মিলিয়ে অনেক মজা হয়। এইভাবে করে নেবেন, একদম ভাজা ভাজা করে। হয়ে গেছে আমার, পানি নেই, এখন আমি ঢেলে নিব। একটু ঠান্ডা হোক, তাহলে আপনাদেরকে ভর্তা করে বানিয়ে দেখাবো। এই যে দেখেন আমার ভর্তা বানানো। এখানে আম আর টমেটো, শুকনা মরিচ দিয়ে দিলাম, রসুন, এটার সাথে রসুন দিবেন তাহলে ভালো লাগবে, রসুন ছাড়া বানাবেন না। করার সময় লবণ দিয়েছি, এখন আবার সামান্য একটু দিতে আছি। রসুন, মরিচ, পেঁয়াজ ডলে তারপর ভর্তাটা বানিয়ে নেবেন, দেখবেন কি স্বাদ হয়। যারা খান না খাবেন করে। আগের মরিচ ভাজা ছিল বোতলে, আমি ওগুলিতে করি না, এখন নতুন মরিচ ভেজে তারপর বানাইতে আসি। এরকম আঠা আঠা হবে। চুলার উপরে টমেটোটা গলিয়ে নেবেন সাথে। একটু সামান্য সরিষার তেল দিয়ে দিব। ভর্তা খেলে অনেক সময় লাগে, আপনারা তো জানেন। ভর্তা বানাইতে সময় কষ্ট, খেতে কিন্তু মজা লাগে। হয়ে গেলে এখানে টমেটো দিয়ে আম ভর্তা বাদ দিয়ে করে খাবেন। আমি একটু আসি, আমার মেয়ে ডাকে। এখানটা বানাবো আলু ভর্তা। একটু মরিচটা একটু আগে ভেজে নিছি, মশা কমে গেছে। এখানে দিয়ে দিব সরিষার তেল। এখন আলুটাকে আমি ম্যাশ করে নিব, ম্যাশ করে নিয়েছি আগে থেকে, এখন এখানে মেখে নিব।
বড় পার্টি হলে ভালো হতো। হয়ে গেল আজকে আমার মজাদার ভর্তা আর জলপাই দিয়ে ডাল রান্না আর ভর্তা, আলু ভর্তা। চলে আসেন সবাই, সাথে মাংস রান্না করে তরকারি খাওয়াবো। বলবেন আপনাদের কি ভর্তার দাওয়াত দিতে আছে? হঠাৎ করে ভর্তা বানালে বেশি করে খাওয়া যায়, জন্য বানালাম বেশি করে। হয়ে গেছে আজকে রান্না বান্না হয়ে গেছে। এখানে ডাল আর ভর্তা। কেমন হলো সবাই একটু ছোট্ট কমেন্ট করে বলবেন। ভর্তা ডাল করতে পেরেশানি, কিন্তু মাছ ভাত করতে এত পেরেশানি হয় না। ভর্তা হয়েছে খুবই মজাদার খাবার। যেদিন ভর্তা হয় সেদিন এক পর চাল বাড়িয়ে নেবেন। আমি তো তাই করি। আমরা মানুষ কম, তারপরও ভাত খাওয়া যায় ওই দিন বেশি ভর্তা দিয়ে আর ডাল দিয়ে। হয়ে গেল এই যে মজাদার ভর্তা। সবাই কমেন্ট করে বলবেন কেমন হয়েছে। সবার পাশে থাকবেন, ভিডিওটি একটি লাইক দিয়ে দেখবেন। সবাইকে অনেক অনেক ভালোবাসা, অসংখ্য অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।